যে আমরা বাংলার পাশাপাশি ফরেন ল্যাঙ্গুয়েজ আমি বললাম কারণ বোঝানোর জন্য বৈদেশিক ভাষা ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। হিন্দি শিখতো, বাংলা শিখতে পারতো না এবং আমাদের বই পুস্তকগুলো ওই ইন্ডিয়া থেকে ছাপায় আনতো এবং এখানে এই পরিকল্পিতভাবে বাংলাদেশের উপর একটা কালচারের উপর এবং এই দেশের ভাষার উপর একটা আঘাত এনেছে। তারা জানতো, তারা পরিকল্পিতভাবে তারা জানে কোনো জাতিকে যদি ফিজিক্যালি শাসন করতে নাও পারে তাহলে তাদের কালচার ঐতিহ্যকে ধ্বংস করে দাও, তাহলে অটোমেটিকলি তাদের স্বার্থকে সংরক্ষণ করবে। তারা ভারত ওইটাকেই চিন্তা করেই আমাদের কালচারকে ধ্বংস করেছে এবং ভাষাকে ধ্বংস করেছে। আজকে দেখুন সর্বস্তরের জনসাধারণ ভাষার স্পিরিটকে ধারণ করে এখানে এসেছি। যে ভাষা দিবস, যে শহীদের রক্তদান, সেটা মানুষ যেভাবে ভাষা শহীদদের প্রতি যেভাবে শ্রদ্ধা জানায়, তার চেয়ে বড় কাজটি যেটা করে তার যার যার সংগঠনগুলো সেগুলোকে প্রচার করার জন্য একটা প্রতিযোগিতা চলতে থাকে। তো আমার মনে হয় সত্যিকারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমার মনে হয় আত্মত্যাগের যে বিষয়টি সেটা যদি কেউ ধারণ করতে পারে, লালন করতে পারে এবং পালন করতে পারে অরিজিনালি, তাহলেই হবে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের একটা অবস্থান দাঁড়াবে। আর যদি আমরা প্রতিযোগিতায় মেতে যাই, আপনি লক্ষ্য করবেন যখন ফুলগুলো দিতে থাকে তখন একটা কম্পিটিশন, কার আগে কে দিবে, কিভাবে ছবি তুলবে, এইগুলোই হলো তাদের কাজ। আমি মনে করি যে আমাদের যত দিবসগুলো আছে এটা আরও সুন্দর সুষ্ঠুভাবে পালনের পরিবেশ তৈরি করা দরকার বলে আমি মনে করি। এবং বাচ্চাকে নিয়ে আসার আমার মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে আসলে আমি তাকে বোঝাতে চাচ্ছি যে আন্দোলনগুলো দরকার। আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদের আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। 52 ভাষা আন্দোলন সে যদি বোঝে, সে যদি 24-এর আন্দোলন বোঝে, 71 বোঝে, তাহলে মানুষের পাশে দাঁড়ানোর যে ব্যাপারগুলো এইগুলোর মধ্যে তৈরি হবে। এই ব্যাপারগুলো তৈরি হলে যে আমাদের এখানে বিভিন্ন সময় যে অপশাসকরা আমাদের উপরে খবরদারি করে সেই সুযোগটা পাবে না। এই জন্য ওকে আমি মূলত আন্দোলন বোঝানোর জন্য এখানে এনেছি। এটা একটা আমাদের স্পিরিট। এই অবৈধ সরকার, মাফিয়া সরকার 15 বছর যাবৎ এই 21-এর স্পিরিটকে আমরা সকলে ওইভাবে পালন করতে পারি না। যেরকম আমরা বলাঘাট থেকে যদি শুরু করতাম 7 ঘন্টা লাগতো এখানে আসতে। এই আওয়ামী লীগ একটার পর একটা সিরিয়াল ছাড়া আইসা দিয়ে যেত আর আমরা সিরিয়ালে বসে থাকতাম। আজকে সর্বস্তরের জনসাধারণ এবং উন্মুক্তভাবে সবাই ডিসিপ্লিনভাবে আজকে ফুল দিতে পেরেছে। আজকে 52 এই যে 21-এর স্পিরিট এটাকে ধারণ করে, 71 এবং 24-এর স্পিরিটকে ধারণ করে এটা একটা জাতীয় ঐক্য, ন্যাশনাল পাওয়ার, ন্যাশনাল স্পিরিট এবং ন্যাশনালিজম এর পিলার অফ লিবার্টি। আমরা জাতীয় ঐক্য ধরে রেখে একটা পরিবর্তন এই পরিবর্তন এনে এই দেশকে এগিয়ে নিতে হবে, যাতে আমাদের চারপাশে এই ভারত আমাদের কালচারকে ধ্বংস করেছে। তারা টিভি চ্যানেল একটার পরে একটা টিভি চ্যানেল দিয়েছে, আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ওইভাবে আমাদের ছেলেপেলেরা দেখে নাই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, কারণ বাংলা আমাদের মাতৃভাষা, যেহেতু আমরা জন্মের পর থেকে তো আর ইংরেজি বা অন্য ভাষা শিখে বড় হইনি। অন্য ধরেন যারা ইংল্যান্ডে বা আমেরিকাতে জন্ম হয়েছে তারা হচ্ছে আপনার তাদের মায়ের থেকে তো ভাষা শেখা থেকে আমাদের এটা মাতৃভাষা। তো আমাদের মোটেও এটা কাম্য নয় যে আমরা নিজেদের মাতৃভাষাকে ছোট করে দেখব। বা আপনি যে প্রসঙ্গটা তুললেন যে আমরা বাংলার পাশাপাশি ফরেন ল্যাঙ্গুয়েজ আমি বললাম কারণ বোঝানোর জন্য বৈদেশিক ভাষা ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গিয়েছে মানুষ হয়তো, কিন্তু আমাদের উচিত আমাদের মাতৃভাষাটা চর্চা বেশি করা। এটাই আমাদের দেশের এবং দেশের ভবিষ্যৎ বলবো, আর এবং আমাদের যত মনে করেন দেশের সংস্কৃতি আছে এটাকে আরও সমৃদ্ধ করবে। আমাদের জন্য একটা শক্তি, এবং আমরা যেটা নিজে থেকে বিশ্বাস করি যে আমাদের যে ইতিহাস, যে 71-এর ইতিহাস, 52-র ইতিহাস বা আমাদের 69-এর গণ অভ্যুত্থান, এটা অলওয়েজ শিক্ষার্থীদের পার্ট ছিল, যুবক সমাজে পার্ট ছিল, যারা আমরা স্টুডেন্টস তারাই। কারণ আমরা অলওয়েজ আমরা অধিকার নিয়ে কথা বলছি সবসময় মানুষের, যে একটা সরকার এসে বা কোনো
দল এসে এই দেশে স্বৈরতন্ত্র চালাতে পারবেন না। আপনি যদি ৭১ দেখেন, আমাদের পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন, পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, এটা নিয়েই ছিল যে আমরা আমাদের অধিকার পাচ্ছিলাম না। আমাদের ২৪-এ এসে আমাদের যে জুলাই বিপ্লব, এটা নিয়েই ছিল যে আমরা আমাদের রাইট পাচ্ছি না, আমরা কথা বলতে পারি নাই। যখন ২৪ সালে ২১শে ফেব্রুয়ারি হয়েছে, আমরা যখন এসেছি যে আমরা ফুল দিব, তখন আমরা ফুল দিতে পারি নাই, আমাদের লুকায় লুকায় ফুল দেওয়া লেগেছে। সো এটা খুব রেগুলার বেসিসে হচ্ছিল। অ্যান্ড আমাদের অনুপ্রেরণা বলেন বা আমাদের মোটিভেশনটা ওই জায়গা থেকে এসেছে যে আমাদের যে গ্লোরিয়াস হিস্টরি, দ্যাট হেল্পড আস সো দ্যাট উই ক্যান রেগুলেট দিস কান্ট্রি ওয়ান্স এগেইন ইন দ্য হিস্টরি অফ। এই ২৪-এর ভাষা আন্দোলন ছিল না, বাট স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন ছিল, আমরা অবশ্যই ৫২-র আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছি। সো যুগ যুগ ধরে আমার বিশ্বাস এটা বাংলাদেশের মাটিতে আমরা যারা ছাত্র সমাজ থাকবো, এটা অনুপ্রেরণা হয়ে থাকবে ২৪ এবং ৫২-এর ভাষা আন্দোলন। আমার দাদা ছিল ৫২-র ভাষা আন্দোলনের সৈনিক, তেমন আমরা হইল গিয়ে ২৪-এর ভাষা আন্দোলনের সৈনিক। এটা আমরা সাকসেসফুল, সফল করতে পারছি। এইটা মানে আমরা কি বলবো যে অনেকে আমাদের অনেক ভাই ব্রাদার মারা গেছেন, অনেকের পা ল্যাংরা কানা হয়ে গেছে, বাট আমরা বলতে পারবো এত স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা একটা স্বাধীনতা অর্জন করতে পারছি। এতে আল্লাহর কৃপা, শুকুর আলহামদুলিল্লাহ। এই বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসা ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রত্যেকবার আসি, কিন্তু এইবার অন্যরকম সিস্টেম হয়েছে। আগের চাইতে অনেক ভালো লাগতেছে, আয়া ঘুরতেছি, ভালো লাগতেছে, এখন বাসায় ফিরতেছি। মাতৃভাষা বাংলা ভাষা এটা সবাই জানে, তারপর আমার ছেলে মেয়ে আল্লাহ দিলে ৪টা ছেলে, ৪টাই খুবই ভালো পর্যায়ে গেছে। ছোটোটা এই যে আমার কোলে, এটাও মোটামুটি এখনও বলতে পারে না, তারপরও যথেষ্ট চেষ্টা করি যাতে লেখাপড়া শেখানো।